একদা মদিনা দুই ব্যক্তি টেনে হিসড়ে এক যুবককে অর্ধপৃথিবীর শাসক খলিফা হজরত ওমরের দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল যে এই যুবক আমার পিতাকে হত্যা করেছে, আমরা এর নেই বিচার চাই। তখন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু ওই যুবককে প্রশ্ন করলেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে। যুবকটি উত্তর দেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য। আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসেছিলাম। ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি আমার পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশেই ওদের বাবা ছিল, যে আমার এই উটটিকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমি রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেখানেই মারা যায়, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। ছেলেরা বলল, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হজরত ওমর রাদিয়াল্লাহু সব শুনে বললেন, উট হত্যার বদলে একটা উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নৌজওয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত রয়েছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণের বোঝা পরিশোধ করে আসতাম। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক মুক্তি দিতে পারি। নিরাশ হয়ে নৌজওয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এ কথা শুনে হঠাৎ মসজিদে উপস্থিত আল্লাহর নবীর একজন সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওর জামিনদার। সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু এর এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, কিভাবে তিনি এই লোকের জামিনদার হলেন? খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত নৌজওয়ানকে মুক্তি দেওয়া হলো। জুমার আগে নৌজওয়ান মদিনায় না এলে নৌজওয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নৌজওয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুমাবার এসে গেল, নৌজওয়ানের কোনো খবর নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু এর কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বাদ জুমা ওই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর যেন সময় মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে সারা মদিনায় থমথমে অবস্থা সৃষ্টি হলো। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আজ বিনা দোষে মৃত্যুদণ্ড দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, জল্লাদও প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেখেছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না কেউ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারল না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু অনবরত কাঁদছেন, তবুও আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তখন নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহুর দিকে এগুচ্ছে আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলছে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির দুলোর জ্বর উড়িয়ে ওই দেখো কে যেন আসছে, হতে পারে ওইটা নৌজওয়ানের ঘোড়ার দলি। একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর। ঘোড়াটি কাছে এলে দেখা যায় সত্যি এটা ওই নৌজওয়ান। নৌজওয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময় আসতে পারতাম। বাড়িতে আমি একটুকু দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা ও নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু যর ভাইকে ছেড়ে দিন। আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র কিয়ামতের দিন খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সব নীরব নিস্তব্ধ অবস্থা, সবাই হতবাক, কি হতে চলছে। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন তুমি ফিরে এলে? উত্তরে ওই যুবক বলল, আমি ফিরে এসেছি এই কারণে যাতে পরবর্তীতে কেউ বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু যর গিফারিকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন লোকের জামিনদার হলেন? উত্তরে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু বললেন, পরে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এইসব কথা শুনে হঠাৎ বৃদ্ধ দুই সন্তানের মাঝে থেকে একজন বলে উঠল,
হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর তার দাবি তুলে নিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন পরবর্তীতে বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে এবং নিজেই সেই ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর নামে কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ও উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন, একজন তাকে বলছে, হে নবী, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। দ্বিতীয়বারও তিনি 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতে আবারও তিনি স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতে আবারও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এইবারে স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হতভম্ব হয়ে গেলেন। তার সন্তান বলতে হজরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউ নেই। সেই সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহ তাআলার অভিপ্রায় হয় যে ইব্রাহিমকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি তা পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসার পথে দুনিয়ার কোনো কিছুই আমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই বাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও। আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন। আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। বিবি হাজারা তখন বললেন, সত্যি কি তোমাকে তিনি দাওয়াত খেতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না। এরপর বিবি হাজারা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজারা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে দাওয়াত খেতে যাব। বন্ধুরা, অনেকেই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামের সাথে মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেনি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মুখ ছিল। কেননা তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রিয় স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন। কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথের দিকে চেয়ে আমার সময় কাটবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে কোনো কিছুরই উত্তর দিলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজারাকে বলতে পারছিলেন না। তার অস্ত্র যেন দু চোখ বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অস্ত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, আমি ইবলিস, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়েছি। আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এ কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে।
তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরার কাছে একজন ভালো মানুষ বেশি উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে ইবলিস বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বিবি হাজেরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম শয়তানের মুখে এইসব কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে তুমি আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে মিথ্যা কথা বলছো? তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা আবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো। শয়তান বলল, আমি তোমার কাছে সেই কথা বলার জন্য এসেছি। বিবি হাজেরা বলল, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম অযথা ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন। এ কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, আর তুমি আমাকে ধোঁকা দিতে এখানে এসেছো। আমি তোমার নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। হে ইবলিস, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হাজেরা আলাইহিসসালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না। অতঃপর ইবলিস শয়তান চলে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজেরা আলাইহিসসালামকে কোনো রকম ভাবে ধোঁকা দেওয়া যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই বালক ইসমাইলকে গিয়ে এই কথা জানাই। হযরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলছিলেন এবং কিছুটা ইব্রাহিমের পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিসসালামকে তার হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে দূরত্বে নিয়ে গেল। তখন সে ইসমাইলকে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল আলাইহিসসালাম বলল, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, হে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিচ্ছে। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কেমন কথা বলছো? আমার পিতা আমাকে কেন ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার? তখন ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দুহাই দিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে যেয়ে তোমাকে জবাই করে দিবেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করবেন কেন? ইবলিস বলল, ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য থেকে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার কাছে কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি মানুষরূপী ইবলিস। ইবলিস, তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিস, তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও। আমি তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালাম
ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালামের সেই স্মৃতি চারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ রয়েছে, ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে কিছু পরামর্শ করে নিতে চাইলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার কি অভিমত বলো। সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা সাফফাত আয়াত নম্বর 102। হযরত ইসমাইল আলাইহিসসালামের জবান শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবাই করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি তোমার আরজি পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন। দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা চুরাচুরি করে, তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা চুরাচুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতঃপর হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালো মতো কাপড় দিয়ে বেঁধে নিবেন, কেননা জবাই করার সময় আপনার চোখ আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, যাতে আপনার জবাইয়ের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারবো। এবং তাকে আরো বললেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার প্রতি কোনো দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তার আস্তিনের নিচে পূর্বেই এক গেছা দড়ি ও একখানা চুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিসসালামের হাত পা বেঁধে নিলেন। এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে দিলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য মাটিতে শুয়ে দিলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলা ছুরি চালিয়ে দিবেন। আল্লাহর প্রেম ও মহব্বতের মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রলম্বিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তাসবিহ পবিত্রতা ঘোষণা করছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে আদেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দিব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন ইসমাইল আলাইহিসসালাম পিতাকে ডেকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জুড়ে ছুরি চালাতে পারছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহিতা করতে হবে। ইসমাইল আলাইহিসসালামের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় তার গায়ে সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলো, কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইল আলাইহিসসালামের একটি পশমও কাটতে পারল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। অতঃপর তিনি আবার ছুরিকে হাতে নিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নামে তিনি আবারও ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল,
তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটিকে রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক পুত্র হাবিলের কুরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষিত করে রেখেছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চুরির নিচে সেই বেহেশতি দুম্বাটিকে রেখে দিলেন, আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম চুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কুরবানি হয়ে গিয়েছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল আলাইহিস সালাম, তবে কি আমার কুরবানি কবুল হয়নি? আমি কি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সেও পুত্রকে কুরবানি করতে উদ্যয় হয়েছেন, এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সেও তার প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল, তাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পিতা ও পুত্রের উভয়ের উপর সন্তুষ্ট হলেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখে এইসব কথা শ্রবণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন।